সদ্য সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও একটি বড় অংশের প্রার্থীর ভাগ্য জুটেছে জামানত বাজেয়াপ্ত হওয়ার গ্লানি। নির্বাচনের লড়াইয়ে নামার আগে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়, যা মূলত প্রার্থীর সিরিয়াসনেস ও গুরুত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় মোট কাস্টিং ভোটের একটি নির্দিষ্ট অংশ পেতে ব্যর্থ হন, তবে তার জামানত সরকারি কোষাগারে জমা হয়ে যায়। সংসদ নির্বাচন বর্তমানে নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের 12.5% না পান, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানোর তালিকায় কিছু পরিচিত নাম রয়েছে, যাদের মধ্যে অন্যতম নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া 2 আসনে প্রত্যাশিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 3,426। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে মোট বৈধ ভোট পড়েছে 2,43,802টি। বিধি অনুযায়ী জামানত অক্ষুণ্ণ রাখতে হলে একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের ন্যূনতম 12.5% অর্জন করতে হয়। সেই হিসাবে মান্নার প্রয়োজন ছিল অন্তত 30,476 ভোট, কিন্তু তিনি পেয়েছেন 1.4% ভোট, যা প্রয়োজনীয় সীমার অনেক নিচে। ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর সঙ্গে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। তিনি সর্বমোট 608 ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ঢাকা 12 আসনে প্রজাপতি প্রতীক নিয়ে লড়েন মোহাম্মদ তারেক রহমান। তিনি পান 1044 ভোট। এই আসনে বৈধ ভোট ছিল 1,22,268। এখানে বাতিল ভোটের সংখ্যা ছিল 2,444টি, অর্থাৎ বাতিল ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন তিনি। সম্পদ বাজেয়াপ্ত বাঁচাতে হলে তারেককে পেতে হতো 15,284 ভোট। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চট্টগ্রাম 8 আসনে 3 প্রার্থী একযোগে জামানত হারিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী জোবাইরুল আহসান আরিফ পেয়েছেন 2,906 ভোট, যা মোট ভোটের 0.52%। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন 1,188 ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন 870 ভোট। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে 2,56,134টি। এই আসনে মোট ভোটার ছিলেন 5,54,729 জন। ভোট পড়েছে 2,56,134টি। এদিকে এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে ইসলামী আন্দোলনের। নির্বাচনের আগে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছিলেন, তাদের এবারের নির্বাচনে 300 আসনের 146টি আসনে এ গ্রেড প্রার্থী দিয়েছি, কিন্তু ফলাফলে দেখা মিলল উল্টো। পাশ তো করেইনি, উল্টো হারিয়েছে জামানত দেওয়া অর্থ। এবারের নির্বাচনে পরাজয় বরণ করেছে অনেক হেভিওয়েট প্রার্থী, যাদের ভিতর রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তালিকায় আছেন দলটির ইসলামী ছাত্র শিবির সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির। ঢাকার 13 আসন থেকে ববি হাজ্জাজের কাছে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও রয়েছেন পরাজয়ের তালিকায়। পরাজয়ের তালিকায় বিএনপির আমিনুল হক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ হারুনও রয়েছেন। খুলনা 2 আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পরাজিত হয়েছেন। ঝিনাইদহ 4 আসন থেকে নব্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খানও পরাজিত হয়েছেন। পরাজয়ের তালিকায় এনসিপির লিস্টও কম বড় নয়। নির্বাচনে পাশ করতে পারেননি সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ গোলাম সরোয়ার তুষারও। আর লড়াই করে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।